বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আলহামদুলিল্লাহ, রাশিয়ার বিজয় হবে ইনশাল্লাহ। এক রাতেই ইসরায়েলের উপরে ৪,০০০ ড্রোন হামলা করল রাশিয়া। ইসরায়েল এবার চাপের মুখে। সারা বিশ্ব এবার ইসরায়েলের বিপক্ষে। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। মন্ত্রিপরিষদের শপথে যোগ দিতে ঢাকায় ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে এমন আভাস মিললেও ইউক্রেনের ওপর হামলা থামায়নি রাশিয়া। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতভর প্রায় ৪০০টি ড্রোন ও বিভিন্ন ধরনের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র ও ৩৬৭টি রুশ ড্রোন ইউএভি ধ্বংস করেছে। বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা উক্রেনফর্ম। প্রতিবেদন অনুযায়ী মোট ৩৯২টি আক্রমণ নসা ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০টি B-101 এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৪টি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি B-59x69 গাইডেড এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্র ও ৩৬৭টি বিভিন্ন ধরনের ড্রোন। এসব ড্রোনের মধ্যে শাহেদ, গ্যারবেরা ও ইতালমাস সহ অন্যান্য ইউএভি ছিল। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৮টি হামলাকারী ড্রোন ১৩টি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এ হামলাকে সমন্বিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি খাতে সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের বিরুদ্ধে পরিচালিত এসব হামলার জবাব দিতে হবে ও রাশিয়ার আগ্রাসনের জন্য মস্কোকে জবাবদিহির আওতায় আনতে হবে। তার মতে, ন্যায়বিচার ও কঠোর অবস্থান নিশ্চিত হলে কূটনৈতিক প্রচেষ্টা আরও কার্যকর হবে। এজন্য রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেনীয় সেনাবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি দ্রুত ও ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখা জরুরি। অন্যদিকে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জেনিভাতে মার্কিন প্রতিনিধি দল ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও পৃথক বৈঠক করবে বলে জানা গেছে। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জেনেভায় ওমানি দূতের বাসভবনে যখন দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, ঠিক সেই মুহূর্তেই তেহরান এই ঘোষণা দেয়। বিশ্বের মোট তেলের প্রায় ২০% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়া এবং নৌনিরাপত্তার স্বার্থে কয়েক ঘণ্টার জন্য এই প্রণালী বন্ধ রাখা হয়েছে। এ মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী লাইভ মিসাইল বা তাজা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, ১৯৮০-র দশকের পর এই প্রথম ইরান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করার এমন ঘোষণা দিল। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও মাঝে মাঝে এমন চর খেতে পারে যে পারা আর উঠে দাঁড়াতে পারবে না। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধজাহাজের চেয়েও বড় বিপদ হল সেই অস্ত্র যা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তবে সামরিক এই মারমুখী অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে। জেনেভায় জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বলেন, আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর জন্য একটি নতুন জানালা উন্মোচিত হয়েছে। তিনি এই আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত। মন্ত্রিপরিষদের শপথে যোগ দিতে ঢাকায় ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে ঢাকায় আসেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা
ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব ও পশ্চিম মোহাম্মদ নজরুল ইসলাম। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসিফ পুচ জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি। আর এর ফল না হলে নতুন করে IDF সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তি ভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফা ক্রসিং দিয়ে মাত্র ৮১১ জন পার হয়েছে, যা প্রত্যাশিত ২৮০০ জনের তুলনায় ১/৩।